হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। মুখে নেই রুচি, তাই আমরা বানিয়ে নিলাম পটলের দোরমা রেসিপি। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমরা কিভাবে বাড়িতে পটলের দোরমা তৈরি করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। তো আজকে এই রেসিপিটা শুরু করা যাক। এবার আমরা পটলগুলির খোসাটা আলতোভাবে চেঁচে নেব। তো মা এখানে পটলের খোসাগুলিকে চেঁচে নিচ্ছে। এবার পটলের মাথাটা কেটে ভেতর থেকে চামচ দিয়ে পটলের ভেতরে পুরটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখো মা এখানে পটলের পুরটাকে ছাড়িয়ে নিয়েছে সুন্দর করে। তো আমাদের সবকটি পটল ভেতর থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। সবকটি পুর আমরা বের করে নিয়েছি। আমরা এখানে নিয়েছি রসুন কুচি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা আদা কুচি, আর নিয়েছি আমরা লঙ্কা কুচি, আর নিয়েছি নারকেল কোড়া। তো সব কিছু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে প্রথমে আমাদের গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমরা দিয়েছি সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমরা পটলগুলিকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার পটলগুলি টুপিও দিয়ে দিয়েছি ওর সঙ্গে। এবার ভালো করে একটু ভেজে নেব। আমাদের ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পটলগুলিকে তুলে নেব। আমাদের পটল ভাজা হয়ে গেছে। দেখো আমরা হালকা করে ভেজে নিয়েছি পটলগুলিকে। এবার চিংড়ি মাছগুলিকে আমরা এদিকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। হাই ফ্লেমে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যায়। এর জন্য আমরা চিংড়ি মাছগুলিকে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। আর ওই চিংড়ি মাছ ভাজার তেলেই বেশ গন্ধটাও সুন্দর হবে। আমরা দিয়েছি গোটা জিরে ফোড়ন, দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেব নারকেল কোড়া। আমরা এবার রসুন কুচি লঙ্কা কুচির উপরে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করা হয়ে গেলে আমরা দেব সেদ্ধ করে রাখা আলু। আমরা সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। তো গ্রেট করে রাখা আলু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নারকেলের সঙ্গে। আমরা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আলুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো আমরা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমরা দেব এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য একটু চিনি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো আমরা খুব ভালোভাবে ম্যাশ করে নাড়ছি। দেখো সুন্দর করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে, যাতে খুব ভালোভাবে সব কিছু মিশে যেতে পারে। আমরা কোনো জল ব্যবহার করিনি, লো আছে পুরটাকে রান্না করে নেব। তো আমরা সব কিছু ভালো করে মিশিয়ে মিশিয়ে পুরটাকে তৈরি করে ফেলছি। একদম লো আঁচে করতে হবে। দেখো সুন্দর একটি কালার এসেছে। আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে ওর উপরে দিয়ে দেব। আমরা একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলিকে। এবার আমরা সব কিছু ভালো করে মিশিয়ে মিশিয়ে নেড়ে নিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে পুর। এবার আমরা একটি বাটিতে তুলে নেব। দেখো কত সুন্দর একটি কালার এসেছে। সব কিছু খুব ভালোভাবে মিশেও গেছে। তো আমরা এবার একটি বাটিতে পুরটাকে তুলে নিয়েছি। আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলের মধ্যে দিয়ে দেব পুরটাকে। দেখো কি সুন্দরভাবে পুরটা ভরছি আমরা। এইভাবে আমরা সবকটি পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। মা এখানে এক এক করে সবকটি পুর পটলের মধ্যে ভরে নিচ্ছে। খুবই আলতোভাবে করতে হবে। তো দেখো
কত সুন্দর করে মা এখানে পটলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছে। এইভাবে আমরা পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। সবকটি পুর আমাদের ভরা হয়ে গেছে। এবার পটলের টুপিগুলি লাগিয়ে পটলের টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এই পটলের ভেতরের যে পুরটি আমরা দিয়েছি ওর মধ্যে আমরা সামান্য একটু ঘি দিয়েছিলাম। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমরা এখানে সামান্য একটু ঘি দিয়েছি। তো এইভাবে আমাদের সবকটি পটলের টুপি পরানো হয়ে গেছে। তো দেখো আমাদের সব তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার পটলের গ্রেভি বানানোর জন্য লাগবে একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল। তেলটিকে প্রথমে গরম করে নিতে হবে আর দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমরা এখানে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মিডিয়াম আঁচে করতে হবে। তো আমরা এখানে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা চলে গেলে দেব টমেটো বাটা। তো আমরা এবার পেঁয়াজের উপরে টমেটো বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটার সঙ্গে টমেটো বাটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আমরা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এই সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমরা দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা লো আছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা তুলে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে টক দই। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো আমরা এখানে খুব ভালোভাবে মশলার সঙ্গে টক দইকে মিশিয়ে মিশিয়ে নাড়ছি। খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এক এক করে মশলাগুলি দিয়ে দেব। প্রথমে আমরা দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে মিনিট 2 কষাতে হবে ভালো করে। আমরা এখানে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়েছি সামান্য একটু চিনি। চিনির সঙ্গে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়েছি উষ্ণ গরম জল। গরম জল দিয়ে এবার ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার পুর ভরে রাখা পটলগুলিকে আমরা গ্রেভির মধ্যে ঢেলে দেব। আমরা এখানে গ্রেভির মধ্যে ঢেলে দিয়েছি পটলগুলিকে। এবার 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে কষাতে হবে। তো 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছি। 5 মিনিট বাদে ঢাকনা তুলে গ্রেভিটা নাড়িয়ে আবারও 5 মিনিট লো আঁচে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা দেব হাফ চামচ মতন ঘি। তো দেখো কত সুন্দর একটি কালার এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমরা একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ঘিটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেখো কত সুন্দর একটি কালার এসেছে। খুবই সুন্দর একটি রেসিপি, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো এবার আমরা বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তো আমরা ছড়িয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।
তো তৈরি হয়ে গেল পটলের দোরমা। আমরা একটু ঝাল ঝাল করে বানিয়েছি, একটু কষ্ট করে বানাতে পারলে দারুণ লাগবে খেতে। মুখে রুচি না থাকলে রুচি ফিরে আসবে। আপনারা চাইলে পুরটার মধ্যে একটু কাজু কিশমিশ দিতে পারেন, আমরা দিইনি। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।